হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা সকলেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টে ভ্যাকান্সি রাউন্ডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হওয়া বাকি রয়েছে। এখন তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে? ওকে, সেটাই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে কি হবে না, এবং তার পাশাপাশি যদি হয় কবে হতে পারে সেটাও কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যেও। ওকে, দেখো তোমাদের প্রথমে আমি তোমাদের বলছি, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অল্প নম্বরের জন্য কিন্তু অল্প র্যাঙ্কের জন্য কিন্তু তোমরা কোনো একটা মেডিকেল কলেজে কিন্তু অ্যাডমিশন হতে পারোনি, বা কোনো কলেজে তোমাদের সিট অ্যালট হয়নি। যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড যদি হয় তাহলে কিন্তু তোমাদের কি হবে, সেই কলেজে তোমরা বা কোনো একটা কলেজে তোমাদের সিট অ্যালট হতে পারে। ওকে, যদি স্পেশাল স্টে ভ্যাকান্সির হয়। তো এখন তোমাদের যে প্রশ্নটা যেটা হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে কি হবে না, আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি যে রাউন্ডটা সেটা কিন্তু হতে পারে, এবং এমসিসির ক্ষেত্রেও কিন্তু তোমাদের স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে, এবং আমাদের ডাব্লিউবি এমসিসির ক্ষেত্রেও কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে। ওকে, এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হবে এটা কবে হতে পারে। ওকে, তার আগে তোমাদের আর একটা কথা বলছি, এই যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হতে গেলে কিছু প্রসেস কিন্তু মেনটেন করতে হবে। তোমরা সকলেই জানো যে প্রথমে কি করতে হবে, যদি আমাদের ডাব্লিউবিএমসিসির তরফ থেকে যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এমসিসির কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে। যদি এমসিসি পারমিশন দেয় তাহলেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএমসিসি সেটা কিন্তু তোমাদের স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা কিন্তু করাতে পারবে। ওকে, তো আগে কিন্তু যেরকম রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3-র ক্ষেত্রে তোমরা দেখেছো যে প্রথমে এমসিসি কাউন্সিলিং হয়, তারপর ডাব্লিউবিএমসিসি কাউন্সিলিং হয়। এক্ষেত্রেও কিন্তু সেম হবে, প্রথমে কিন্তু এমসিসি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে, এরপর কিন্তু স্টেটের স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হবে। ওকে, এখন তোমরা যদি 2024 সাল যদি দেখো, 2024 সালে কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি হয়েছিল। 2024 সালে আমাদের যে ডাব্লিউবিএমসিসির যে স্টে ভ্যাকান্সি রাউন্ড করিয়েছিল, স্টে ভ্যাকান্সি রাউন্ড করানোর 20 থেকে 25 দিন পর কিন্তু সেই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হয়েছিল। ওকে, সেক্ষেত্রে যদি দেখো তাহলে কিন্তু আমাদের হাতে কিন্তু এখনও সময় রয়েছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করানোর। তো তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মান্থের মিডিলের দিকে কিন্তু তোমাদের স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হতে পারে। তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যদি ডাব্লিউবিএমসিসি যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা যদি কন্ডাক্ট করায় এবং তোমরা যদি সেই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা করো তাহলে কিন্তু তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি যেটা হচ্ছে, তোমরা যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু তোমাদের দিতে হবে। যেটা 2024 সালে যদি দেখো সেক্ষেত্রে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে কিন্তু 50,000 টাকা সিকিউরিটি ডিপোজিট মানি নিয়েছিল, এবং প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি দেখো, ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখো 2 লাখ টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট নিয়েছিল। তোমরা এই যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রে যদি যারা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করবে তাদের কিন্তু এই সিকিউরিটি ডিপোজিট মানিটা দিতে হবে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে 50,000 এবং প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে 2 লাখ টাকা। ওকে, যদি তোমরা স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করতে চাও বা এত টাকা যদি সিকিউরিটি ডিপোজিট মানি দিতে চাও তাহলেই কিন্তু দিবে। এবং এখানে আরেকটা তোমাদের বিষয় মাথায় রাখতে হবে, যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে যে কোনো কলেজ যদি অ্যালট হয়ে যায়, সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজই হোক বা প্রাইভেট মেডিকেল কলেজই হোক বা ডিমড ইউনিভার্সিটি হোক, যে কোনো মেডিকেল কলেজ যদি অ্যালট হয়ে যদি যায় স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সেই মেডিকেল কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন হতেই হবে। ওকে, অ্যাডমিশন কিন্তু তোমরা ক্যান্সেল করতে পারবে না, এবং যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে সিট অ্যালট হওয়ার পরেও যদি তোমরা অ্যাডমিশন না হয়ে যে সেই সিটটা যদি তোমরা ক্যান্সেল করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, সেটা কিন্তু তোমরা আর পাবে না। ওকে, 2024 সালে কি হয়েছিল, যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে তোমরা পার্টিসিপেট করার পর যদি অ্যাডমিশন না হও সেক্ষেত্রে তোমাদের তো সিকিউরিটি ডিপোজিট মানিটা তো ফরফিটেড হয়ে যাবে, তার পাশাপাশি তোমরা নেক্সট ইয়ার কিন্তু তোমরা এক্সাম দিতে পাবে না। সেক্ষেত্রে এই বছর 2025 সালে কিন্তু সেটা হচ্ছে না। তোমরা যদি স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করার পর যদি তোমরা কোনো কলেজের সিট অ্যালট হওয়ার পর যদি সেই কলেজে অ্যাডমিশন না হও তাহলে তোমাদের শুধুমাত্র যে সিকিউরিটি ডিপোজিট মানিটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে, কিন্তু তোমরা নেক্সট ইয়ার 2026-এ
কিন্তু নিট এক্সামে বসতে পারবে। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও অনেক মেডিকেল কলেজগুলিতে কিন্তু সিট ফাঁকা রয়েছে। তো সিট কিন্তু অনেক খালি রয়েছে, সেই কারণে কিন্তু স্পেশালিস্টে ভ্যাকান্সি রাউন্ড হবে। এবং কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে তার একটা আমি আলাদা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি মেনলি প্রাইভেট মেডিকেল কলেজ 4 থেকে 5টা প্রাইভেট মেডিকেল কলেজে কতগুলো সিট ফাঁকা রয়েছে সেটাই কিন্তু আমি কালেক্ট করতে পেরেছি, সেই ডাটাটা, সেটা কিন্তু তোমাদের আলাদা করে একটা ভিডিও নিয়ে আসবো এবং তোমাদের বলবো। ওকে, তো তো তোমাদের এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু দেওয়া ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডটা হবে, কিন্তু একটু টাইম লাগছে। ওকে, এবং তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনেরও ডাউটটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে।